আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব আল হাসান। তো আজকে আমি আমার ম্যাথের প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের প্রজেক্টের নাম বেসিক ফিল্টার্স উইথ ইনপুট টেকেন ফ্রম ইউজার্স অ্যান্ড শোয়িং ফ্রিকোয়েন্সি ডোমেইন বিহেভিয়ার অফ অল প্রসেসড সিগন্যাল। আমার বাকি তিনজন গ্রুপ মেম্বাররা হলেন এমডি মেহেদী হাসান সৈকত, এমডি ইকরামুল হক মৃদুল, ফাহিম শাহরিয়ার। তো হোম বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্টার টাইপ সিলেকশন বাটন, এবং এইখান থেকে আমরা 8 ধরনের বেসিক ফিল্টার নিয়ে এখানে ডিজাইন করেছি। আমরা ইনপুট হিসাবে ইউজার থেকে কাট অফ ফ্রিকোয়েন্সি এবং আর এর ভ্যালুটা নিব, এবং সেই অনুযায়ী এল এবং সি এর মানটা এখানে শো করবে। তো আমরা বেসিক্যালি এখানে 4টা সেগমেন্টে ভাগ করেছি। প্রথমত আমরা যে ফিল্টারটা সিলেক্ট করছি সেই ফিল্টারটার স্কেমেটিক ভিউটা আমরা এই বাটনে ক্লিক করে পাবো। দেন ওই ফিল্টারটার বোর্ড প্লট এবং ফেস প্লটসগুলো আমরা এই বাটন থেকে পাবো, এবং এই ফিল্টারের বিভিন্ন ক্যালকুলেশনগুলো আমরা এই ডিফারেন্ট ক্যালকুলেশন বাটন থেকে দেখতে পাবো। এবং ফাইনালি আমরা যে ফিল্টারটা ডিজাইন করলাম, এই ফিল্টারে আমরা যদি একটা ইনপুট সিগন্যালকে দেই এবং তার আউটপুট সিগন্যালটা কেমন হবে সেই গ্রাফটা আমরা এই বাটন থেকে ক্লিক করে পাবো। তো ফার্স্টে আমরা সিরিজ আরসি হাই পাস ফিল্টারটা নিলাম। এখানে আমি একটা কাট অফ ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এখানে আমি একটা আর এর ভ্যালু সিলেক্ট করে নিলাম। তো স্কেমেটিকে ক্লিক করার পর আমরা একটা আরসি হাই পাস ফিল্টার দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি আরসি লো পাস ফিল্টারে ক্লিক করি তো আমরা এটা স্কেমেটিক ভিউটা দেখতে পাচ্ছি, এবং আরএল হাই পাস, দেন আরএল লো পাস ফিল্টার। তো আমরা প্রথমে এই 4টা ফিল্টার নিয়ে বাকি সেগমেন্টগুলো দেখে আসি। এরপর আমরা বোর্ড প্লটে ক্লিক করার পর আমরা এইখানে ম্যাগনিটিউড প্লটটা দেখতে পাচ্ছি, যেইটায় আবার আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিতে মার্ক করা আছে। এরপর আমরা ফেস প্লটটা দেখতে পাচ্ছি, এরপর আমরা ম্যাগনিটিউড প্লটটা দেখতে পাচ্ছি, এবং এইখানে -3 ডেসিবলে আমরা মার্ক করে রেখেছি, যেটা কাট অফ ফ্রিকোয়েন্সিটাই শো করছে। এখানে আমরা এই হ্যান্ড আইকনে ক্লিক করে এই গ্রাফটাকে আমাদের সুবিধা মতো সরাতে পারবো। এই বাটনটাতে ক্লিক করে আমরা একটা র্যান্ডম পয়েন্টার ভ্যালুটা মার্ক করতে পারবো। এটা আমাদের আরসি লো পাস ফিল্টার ছিল। তো এরপর আমরা আর হাই পাস ফিল্টারটা দেখতে পাচ্ছি, দেন আরসি লো পাস ফিল্টারটাও দেখতে পাচ্ছি, এরপর আরসি হাই পাস ফিল্টার। তো আমরা আবার হোম বাটনে ফিরে যাই। এরপর আমরা এই ফিল্টারটার বিভিন্ন ক্যালকুলেশনগুলো দেখতে পারবো। এখানে শুরুতে আরসি হাই পাস ফিল্টারের ক্ষেত্রে ব্যান্ডউইডথটা হয় ইনফিনিটি, এরপর কোয়ালিটি ফ্যাক্টর নট অ্যাপ্লিকেবল, অ্যাটেনুয়েশন রেট দেখতে পাচ্ছি আমরা, ফিল্টার অর্ডার এবং টাইম কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। এরপর আরসি লো পাস ফিল্টারেরটা দেখতে পাচ্ছি আমরা, তারপর আরএল হাই পাস ফিল্টারেরটা, দেন আরএল লো পাস ফিল্টার। তো আমরা আবার হোম বাটনে ফিরে যাই। এখন আমরা ইনপুট এবং আউটপুট সিগন্যালটা দেখব। তো আমরা এখানে ইনপুটটা বিভিন্ন প্যারামিটারে দিতে পারি। তো আমি প্রথমে ইন্ডিভিজুয়াল সিগন্যাল দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমরা এমপ্লিটিউডটা সেট করতে পারবো, ফেজ অ্যাঙ্গেল সেট করতে পারবো, ফ্রিকোয়েন্সি অফ প্রিন্সিপাল হারমোনিক সেট করতে পারবো। যেহেতু এটা আচ্ছা, আমি প্রথমে আরসি হাই পাস ফিল্টারটা নেই। এটার কাট অফ ফ্রিকোয়েন্সিটা 3545। তো আমি এটার থেকে লো একটা ভ্যালু নিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি দেখতে পাচ্ছি এটা ইনপুট থেকে কিছু অংশ এখানে গ্রুপ করে নিচ্ছে। আমি যদি ভ্যালুটাকে আরও ছোট করি তাহলে আমরা এই পরিবর্তনটা আরও ভালোভাবে দেখতে পারবো। এখন আমি হারমোনিক্সটা চেঞ্জ করতে পারি। এটা দুইভাবে চেঞ্জ করা যায়, রেঞ্জ আকারে, ভ্যালু আকারে। তো আমি প্রথমে রেঞ্জটা চেঞ্জ করি। এইটা আমাদের ইনপুট ফাংশনটা। তো আমি এটা ফাইনাল ভ্যালু 5 দিলাম, অ্যান্ড ইনক্রিমেন্ট দিলাম 1 করে। তো এইখানে 5 দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ওমেগা টি, 2 ওমেগা টি, 3 ওমেগা টি, 5 ওমেগা 2 পর্যন্ত গিয়েছে। তো আমি এখানে ইনক্রিমেন্ট চাইলে 2 দিতে পারি, তখন 1 ওমেগা 2 টি, 3 ওমেগা টি, 5 ওমেগা টি এভাবে যাবে। তাহলে এই হারমোনিক্সের রেঞ্জ দেওয়ার পর এই যে ইনপুট সিগন্যালটা ফিল্টারিং হওয়ার পর যে আউটপুট সিগন্যালটা সেটা আমাদেরকে শো করতেছে। এইভাবে আমি ইন্ডিভিজুয়াল সিগন্যালের পর আমি এখানে প্রত্যেকটা হারমোনিক্সের সামেশন ইনপুট নিতে পারি। তখন আমরা এখানে একটা ইনপুট সিগন্যাল পেলাম, আর এটা এটা আউটপুট। তো আমি এটা চেঞ্জ করে দিই, 70 দিলাম। হ্যাঁ, এই যে আমরা ডিফারেন্সটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তো আমি চাইলে এরপর ফ্রিকোয়েন্সি ডোমেনটাও দেখাতে পারি। ফ্রিকোয়েন্সি ডোমেনে এইটা আমাদের ইনপুট, এটা আউটপুট। তো আমি এই ভ্যালুগুলা চাইলে চেঞ্জ করতে পারি। ইনপুটে ফিল্টার হওয়ার পর আউটপুট কি শো করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি হারমোনিক্সের ভ্যালু দিয়েও দেখাতে পারি, তখন ভ্যালুগুলো এখানে আসবে 1, 5, 10। আচ্ছা, এটা রেঞ্জে নেই। এখন আমি বাকি ফিল্টারগুলো দেখে আসি। এরপর আমি আরএল হাই পাস ফিল্টারটা নিব।
আর ইন্ডিভিজুয়াল সিগন্যাল। এখানে আরএল হাই পাসের ইনপুটটা ফিল্টারিং হওয়ার পর আউটপুটে যেটা আসতেছে সেই গ্রাফটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন এটার সামেশন সিগন্যালটা দেখবো আমরা, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনটা দেখব, এরপর আমরা হচ্ছে আরসি লো পাস ফিল্টারটা দেখব। এটার আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিগন্যাল সিলেক্ট করব। আচ্ছা, লো পাসের ক্ষেত্রে আমি প্রিন্সিপাল হারমোনিক্সটা কাটঅফের থেকে একটু বড় করে দিই, 5000 দিলাম। তো আমি এখানে ইনপুটের সাথে যে চেঞ্জটা ওটা দেখতে পাচ্ছি এখানে। দেন সামেশন সিগন্যাল দিয়ে এটা আমরা দেখতে পাচ্ছি, ফ্রিকোয়েন্সি ডোমেন দিয়ে চেঞ্জটা এটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা হচ্ছে আরএল লো পাস ফিল্টারটা নিব, আর এখানে ইন্ডিভিজুয়াল সিগন্যালটা দেখব। এই যে আমাদের ইনপুটের সাথে যে ফিল্টার হওয়ার পর যে আউটপুটটা সেটা আমরা এখানে পাচ্ছি। তো আমরা চাইলে সামেশন সিগন্যালও দিতে পারি এখানে, দেন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনটাও এখান থেকে শো করতে পারি। আচ্ছা, আমরা আবার হচ্ছে হোম বাটনে ফিরে যাই। আচ্ছা, আমরা এখন আরএলসি ফিল্টারগুলো দেখব। তো আমরা প্রথমে হচ্ছে সিরিজ আরএলসি ব্যান্ড পাস ফিল্টারটা চুজ করলাম। দেন এখানে আমরা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা দিব এবং আর এর ভ্যালুটা দিব। দেন আমাদের এলআরসি এর ভ্যালুটা শো করবে। তো আমরা হচ্ছে স্কেমেটিকে চলে যাই। এটা হচ্ছে আমাদের সিরিজ আরএলসি ব্যান্ড পাস ফিল্টার। দেন এটা আমাদের সিরিজ আরএলসি ব্যান্ড স্টপ ফিল্টার। এইটা আমাদের প্যারালাল আরএলসি ব্যান্ড পাস ফিল্টার। এইটা আমাদের প্যারালাল আরএলসি ব্যান্ড স্টপ ফিল্টার। তো আমরা আবার হচ্ছে হোম বাটনে চলে যাই। এখন আমরা হচ্ছে বোর্ড প্লটগুলো দেখব। প্রথমেই আমরা হচ্ছে সিরিজ আরএলসি ব্যান্ড পাসের বোর্ড প্লটগুলো দেখব। এটা ম্যাগনিটিউড প্লট, ফেজ প্লট এবং -3 ডেসিবেলে ম্যাগনিটিউড প্লটটা কী হবে, ওইখানে আমরা দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করেছি। এখানে হচ্ছে আমাদের মার্ক করাই আছে এটা। এরপর আমরা হচ্ছে সিরিজ আরএলসি ব্যান্ড স্টপ ফিল্টারটা দেখব। ব্যান্ড স্টপ ফিল্টারের ক্ষেত্রে এটা নিচের দিকে হয়। আর এরপর হচ্ছে আমরা প্যারালাল আরএলসি ব্যান্ড পাস ফিল্টারটা দেখব। এটাও সেইভাবে মাঝখান থেকে ক্রপ করে নিচ্ছে। এরপর হচ্ছে প্যারালাল আরএলসি ব্যান্ড স্টপ ফিল্টারটা দেখতে পাচ্ছি আমরা এখানে। তো আমরা আবার হচ্ছে হোম বাটনে ফিরে যাব। এরপর আমরা হচ্ছে ডিফারেন্ট ক্যালকুলেশনগুলো দেখব। প্রথমেই আমরা নেই হচ্ছে সিরিজ আরএলসি ব্যান্ড পাসের ক্ষেত্রে। তো ক্যালকুলেশনগুলো আমরা এখানে পেলাম। এরপর এই ব্যান্ড স্টপেরটাও পেলাম। এরপর প্যারালালের ব্যান্ড পাসেরটা আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। এইখানে ফিল্টার অর্ডারগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার। এরপর প্যারালাল আরএলসি ব্যান্ড স্টপ ফিল্টারের যে ক্যালকুলেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা আবার হোম বাটনে ফিরে যাব। এখন আমরা হচ্ছে বিভিন্ন ইনপুট সিগন্যালের জন্য আউটপুট সিগন্যালটা কেমন হবে ওটা আমরা দেখব। তো প্রথমে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল এই হারমোনিক্সগুলোর ক্ষেত্রে হচ্ছে অ্যামপ্লিটিউড, ফেজ অ্যাঙ্গেল এখানে আমরা সব সিলেক্ট করে নিছি। এখানে আমি এটা হচ্ছে 11 রাখতে পারি। অ্যান্ড ফাইনালটা হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে 15 ইনক্রিমেন্ট। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে যে ইনপুট সিগন্যালগুলো দিয়েছি সেই অনুসারে আমাদের যে আউটপুট সিগন্যালটা সেটা এখানে শো করতেছে। এরপর আমি হচ্ছে এগুলার সামেশন সিগন্যালটা দেব। সামেশন সিগন্যালের যে ডিফারেন্সগুলো এটা আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনটা দেখব। এই ক্ষেত্রে আমি ইনক্রিমেন্টটা একটু কমিয়ে দেখি, এটা আরও স্মুথলি বোঝা যাচ্ছে। এই যে আমাদের ইনপুট সিগন্যাল এটা মাঝখানে এভাবে কার্ভ নিছে, এটা আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপর আমরা হচ্ছে আরএলসি ব্যান্ড স্টপ ফিল্টার, সিরিজ আরএলসি ব্যান্ড স্টপেরটা দেখব। তো এটার ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনটা দেখতে পাচ্ছি এখানে। দেন সামেশন সিগন্যালটা দেখব। এখানে আমি ইনক্রিমেন্ট একটু বাড়িয়ে নিই। দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল সিগন্যালসগুলোর জন্য আমরা দেখব। এটা হচ্ছে ইনপুট, আর আউটপুটে যে চেঞ্জগুলো আসছে ওইটা এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার হওয়ার পরে। এখন আমরা হচ্ছে সিরিজ আরএলসি ব্যান্ড পাস ফিল্টারটা দেখব। এই ক্ষেত্রে হচ্ছে ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আউটপুট সিগন্যাল, এটা হচ্ছে মাঝের ফ্রিকোয়েন্সিগুলোকে রেখেছে এবং বাকিগুলোকে পাস করতে দেয়নি। এরপর এটার সামেশন সিগন্যালসগুলো দেখবো আমরা। এটার ফ্রিকোয়েন্সি ডোমেনগুলো দেখবো। ফ্রিকোয়েন্সি ডোমেন দেখার ক্ষেত্রে আমরা ইনক্রিমেন্টটা একটু কমিয়ে দিই, তাহলে আমরা হচ্ছে ক্লিয়ারলি দেখতে পারবো। দেন হচ্ছে আমরা প্যারালাল আরএলসি ব্যান্ড পাস ফিল্টারটা দেখবো। এক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনটা দেখতে পাচ্ছি। এরপর আমরা ইন্ডিভিজুয়াল সিগন্যালসগুলো নিয়ে ইনক্রিমেন্টটা বাড়িয়ে দিলাম, স্পষ্ট খেয়াল করতে পারবো এখানে।
দেন আমরা হচ্ছে সামেশন সিগন্যালেরটাও এখানে দেখতে পাচ্ছি। তো এই হলো আমাদের সবগুলা ফিল্টার। আমরা হচ্ছে বিভিন্ন মানের জন্য ফিল্টারগুলোর ইনপুট আউটপুট যে গ্রাফগুলো সেগুলো আমরা হচ্ছে খুবই স্পষ্টভাবে এখানে পাচ্ছি। তো আমাদের প্রজেক্ট এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।